হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কি সেটা তোমাদের বলি। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কি সেটা তোমাদের জানাই। আমার প্রেগনেন্সিতে আমি কেন আমার শ্বশুরবাড়িতে রয়েছি আর এত কষ্টর মধ্যে দিয়েও সমস্তটাই তোমাদের জানাবো। আর ডেলিভারি পরেও কিন্তু আমি এই বাড়িতেই থাকবো, সেটাও তোমাদের জানাচ্ছি যে কেন কেন আমি আমার শ্বশুরবাড়িতে আমি প্রেগনেন্সি জার্নিটা কাটাচ্ছি। প্রথমেই বলি, আমার প্রেগনেন্সি জার্নিটা অতটা সহজ ছিল না, এখনও পর্যন্ত নেই সহজ। তো প্রথম থেকে আমার যে এত কষ্ট পেতে হবে, আমি মানে কি বলবো, জীবনেও আমি কল্পনা করতে পারিনি যে আমাকে এত কষ্ট পেতে হবে। তো প্রথমেই যেটা বলার, দেখো, আমাদের ফার্স্ট প্রেগনেন্সিতে ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু বাপের বাড়িতেই যায়। সে 1-2 মাসে হোক, সে 5 মাসের পরেই হোক, বাপের বাড়িতে কিন্তু চলে যায়। সেক্ষেত্রে কিন্তু আমি আমার বাপের বাড়িতে আমি যেতে পারিনি, সেটাই তোমাদের জানাই। প্রথম হচ্ছে গিয়ে যে কারণটা, আমার মা মানে আমার জন্মদাত্রী মা একটু অসুস্থ আছে, শরীরটা একটু খারাপ। সেই কারণে মাকেই মানে কি বলো তো, একজন দেখলে ভালো হয় এরকম ব্যাপার। আর এই সময়টা দেখো, মার তো ভূমিকা অনেক, মার ভূমিকা সারা জীবনই অনেক বেশি, কিন্তু এই সময়টা মার ভূমিকাটা বেশি। কেয়ারিং করা, ঠিকঠাক সময় খেতে দেওয়া, সমস্তটাই কিন্তু খুব জরুরি। সেজন্যই কিন্তু মা, বেশিরভাগ মেয়েরাই কিন্তু বাপের বাড়ি যায়। অনেক যত্ন, অনেক আদর যত্ন, সমস্ত কিছুই এই সময়টা জরুরি, সমস্তটাই পায় কিন্তু বাপের বাড়িতে গিয়ে। কিন্তু আমি যেতে পারলাম না, এই একটা পয়েন্ট, আমার মা অসুস্থ। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার মা, ভুল বলছি, আমার মা তো ফার্স্টে বললাম অসুস্থ। সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের যে বাথরুমটা আমার বাপের বাড়িতে ঘরের থেকে একটু আলাদা, মানে একটুখানি আলাদা বলতে একটু দূরে। মানে কীরকম বলো তো, আমাকে 3টে সিঁড়ি বেয়ে আমাকে বাথরুমে যেতে হয়। তারপরে আরেকটা কথা হচ্ছে কি, বাথরুমটার পাশেই কিন্তু আমাদের কলপাড়। এবার কলপাড়টা ডেঙ্গিয়ে মানে পেরিয়েই আমাকে যেতে হবে বাথরুমে। এবার কলপাড় তো ম্যাক্সিমাম টাইমেই তো জল পড়ে থাকে। যে সময়টা ধরো জল চলে গেল, কয়েক ঘন্টার জন্য শুকনো থাকে, আবার যেইকে সেই মানে জল জল থাকে। এবার কোনো কারণে যদি পা পিছলায়, এই সময় তো কত একটা বড় রিস্কের ব্যাপার না, যে পড়ে যাওয়াটা। সেটা হচ্ছে কি, বাথরুমটা আমাদের একদম বাইরে, অ্যাটাচ বাথরুম না। আমার শ্বশুরবাড়িতে যেরকম অ্যাটাচ বাথরুম, সে অ্যাটাচ বাথরুম না। আর হচ্ছে গিয়ে আরেকটা কথা হচ্ছে গিয়ে, পাশেই না পুকুর। এবার দেখো, শনি মঙ্গলবারের ব্যাপার আছে, তারপর অমাবস্যার ব্যাপার আছে। এবার শনি মঙ্গলবারে তুমি দিনের বেলায়, আমি তাও গেলাম ঠিক আছে, রাত্রি সন্ধ্যের পরে তো আর বেরোনো উচিত না, তার পাশে আবার পুকুর। সেজন্য আমার হাজব্যান্ড প্রথম থেকেই, যখন বিয়ের পর থেকেই আমাকে কিন্তু ওই একটা কথাই সবসময় বলতো যে তোমাকে কিন্তু আমি বাপের বাড়িতে যেতে দেবো না। তুমি আমরা যখনই বাচ্চা প্ল্যান করব, যখনই তুমি প্রেগনেন্ট হবে, কিন্তু তোমাকে বাপের বাড়িতে পাঠাবো না। মানে এটাই হচ্ছে মেন কারণ। তা বাদে কিন্তু আদার্স কোনো ব্যাপার নেই যে এখানেই হতে হবে, মানে শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে করা যাবে না, ওরকম না। এই মেন 3টে কারণের জন্যই। আর আমাদের ওই আরেকটা কারণ হচ্ছে কি, আমাদের ওই বাড়িতে প্রচণ্ড গরম। কী বলতো, যেটা সত্যি সেটা, আমাদের ওই বাড়িতে টিনের মানে চারিদিকটা গাঁথনির, মানে ইটের গাঁথনি, কিন্তু উপরটা টিন, যেহেতু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর যেহেতু এই মানে এবার তো প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য গরম, যেরকম গরমের দিনে গরম, সেরকম শীতকালে প্রচুর শীত। কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি খুব একটা ডিস্টেন্স না, একদম কাছে, কিন্তু তাও মানে খুবই গরম গো। আর আমার সত্যি খুব কষ্ট হতো গেলে। আর তার মধ্যে আমাদের মানে বাথরুমটা হচ্ছে গিয়ে এমনি বাংলা বাথরুম, আর আমার কোমরে এখন বসে বসে এমন অভ্যাস হয়ে গেছে, খুবই সমস্যা হয়, মানে হতো। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে, এখন তো আমার কথা শুধু ভাবলে হবে না, সাথে আমার সাথে আরেকজন মানুষ সৃষ্টি হচ্ছে তা আমার মধ্যে দিয়ে, তো তার কথাটাও আমার ভাবা উচিত। তো সেই জন্য আমি আমার শ্বশুরবাড়িতে রয়ে গেলাম। ও বাড়ি থেকে সবাই মোটামুটি আমার খোঁজ খবর নেয়, ফোনে খোঁজ খবর নেয়, দেখতে আসে। তাও অনেক সময়টা না, মানে একটুখানি, দেখো সবাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে সবাই কিন্তু আছে, কিন্তু তার মধ্যে এক সময় মনে হয় একটু মাকে কাছে পেলে খুব ভালো হতো। যে কখন বলো তো বেশি হতো, যখন ধরো মানে খুব শরীরটা খারাপ লাগছে, মনে হতো যে মা যদি একটুখানি মাথায় হাত বোলাতো, বোধহয় অর্ধেক শরীর খারাপটাই বোধহয় চলে যেত, এরকম মনে হতো। অনেক সময় ধরো খেতে ইচ্ছা করছে না, হয়তো মা ভাত মেখে খাই দিত, এরকম কিছু কিছু জিনিসগুলো না আমার খুব কষ্ট লাগতো, যে একটুখানি মা যদি সুস্থ থাকতো, তো আমি তাহলে ওই বাড়িতে গেলে এইগুলো একটু হয়তো পেতাম। এখানে পাচ্ছি না সেটা না, এখানেও পাচ্ছি, কিন্তু কিছু কিছু জিনিসগুলো দেখবে খুবই একান্ত হয়। মানে ওটা কি বলবো তোমাদের, যে মা ভালো বুঝতে পারে মারা জিনিসটা। তো এটাই বলার। আর আমার প্রথম থেকেই এত সমস্যা, আমার শ্বশুরমশাই এবছর আসাতে, তো আমাদের নিচের ঘরগুলো রং করা হয়েছিল, আর আমার প্রথম থেকেই না কোনো কিছুর গন্ধ সহ্য হতো না।
সেই জানো না প্রথম দিকে আমার এত কষ্ট হয়েছে, আমি তো কোনো গন্ধ সহ্য করতে পারতাম না। এবার উপরে ঘরে যে এসে বসবো, আমার একা একা না একদম ভালো লাগে না গো থাকতে। আমার সবার মধ্যে সবার মাঝখানে থাকতে ভীষণ ভালো লাগে। একা একা আমি কোনো দিন একা একা থাকতে পারিনি, আর কোনো দিন পারবো না। সবার মাঝখানে আমার থাকতে বেশি ভালো লাগে। তো রং করতো, এবার আমার শ্বশুর বলতো তুই উপরে ঘরে গিয়ে থাক, কিন্তু আমি না পারতাম না গো। আমি ওই কষ্ট করে নাক চাপা দিয়ে, ধরো যে ঘরটা রং পুরো কমপ্লিট হয়ে গেছে সেই ঘরটা গিয়ে আমি থাকতাম। আরও আদার্স ঘর ডাইনিং ফাইনিং সব রঙ করার ব্যাপার ছিল। তো তখন মনে হতো কি যে কদিনের জন্য যদি বাপের বাড়ি যেতাম ভালো হতো, কেন রঙের গন্ধ তো সহজেই দেখবে যায় না, থেকেই যায় রঙের গন্ধটা। তো এই তো গেল। আর ডেলিভারির পরও আমি এখানে থাকবো, কারণ ডেলিভারির আগে তো একবার যেতে হবে 9 মাসের সাথে। তো তখন গিয়ে বোধহয় থাকা হবে না, কারণ যেহেতু প্রচণ্ড গরম, তোমাদের বললাম যে ওই বাড়িতে প্রচণ্ড গরম। তো যেদিনকে স্বাদ খাবো তার পরের দিনে চলে আসার ইচ্ছা আছে, না হলে 2 দিন থাকলাম, ধরো বেশি থাকবো না। আর ওই 9 মাসে একবার যাব, আর যাওয়া হবে না। আবার যদি বেবি হয়ে যাওয়ার পরে যখন পুরোপুরি একটু সুস্থ হবো তখন যাব। আর আমি এখানে কেন ডেলিভারি পরে থাকবো বলো তো, মেন হচ্ছে গিয়ে আমাদের বাথরুম, তোমাদের বললাম আমাদের বাথরুমটা 3টে সিঁড়ি বেয়ে আমাকে যেতে হবে। আর তার মধ্যে আমাদের নর্মাল বাংলা মানে বাথরুম। এবার আমাদের এখানে তো আমার শ্বশুরবাড়িতে তো কোমর, আমার সিজারের পরে তো খুবই দরকার যে বসে, কি বলবো, তোমার তো বুঝতেই পারছো যে কোমরে কত সুবিধা হয়, সে একটা ব্যাপার আছে। আর এই বছরে যা গরম পড়েছে, ওই গরমে বেবির খুব কষ্ট হবে, সেই কারণে। আর আমার মা তোমাদের বললামই যে অসুস্থ, তো মা তো কিছুই করতে পারবে না বেবির। আর বোন তো এখনও সেভাবে বোঝে, দেখো একটা অভিজ্ঞতা মানুষ একটা বেবিকে যত্ন করা, আর আমরা তো সেরকম অভিজ্ঞতা না, আমারও নেই। এরপরে হয়তো অভিজ্ঞতা কিছুটা হবে, কিন্তু আমার বোন তো, ও তো ছোটো, ও আর কি আর যত্ন করবে, মানে বড়রা যেভাবে যত্ন করে ওইভাবে কি আর পারবে, সেই কারণে আর যাওয়া হবে না ওই বাড়িতে। তো এই বাড়িতেই ডেলিভারির পরেও আমি এখানেই থাকবো। আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার ডেলিভারিটা সুস্থ মতো হয়ে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, সবার খেয়াল রেখো, আর খুব 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 হাসি খুশি থেকো, ভালো থেকো।